এক দেশে এক রাজ্য ছিল, যেখানে এক সুন্দরী রাজকুমারী থাকত। তার নাম ছিল উষারানী। সে এক বিশাল প্রাসাদে বাস করত, যার সোনালি চূড়া আকাশ ছুঁয়েছিল। চারপাশে ছিল মনোরম বাগান আর ঝলমলে ফোয়ারা। যদিও তার জীবনে সবকিছুই ছিল, উষারানী প্রায়ই প্রাসাদের বাইরে নতুন কিছু জানার ও রোমাঞ্চকর অভিযানের স্বপ্ন দেখত। একদিন রাজপ্রাসাদের বাগানে ঘুরতে ঘুরতে সে এক পুরনো সরু পথ দেখতে পেল, যা লতাপাতায় ঢাকা ছিল। কৌতূহলী হয়ে সে সেই পথ ধরে গভীর অরণ্যের দিকে এগিয়ে চলল। উঁচু গাছের ফাঁক দিয়ে সোনালি রোদ মাটিতে ছড়িয়ে পড়ছিল, পথটাকে রহস্যময় করে তুলছিল। অনেকক্ষণ হাঁটার পর সে এক জাদুময় পুকুরের ধারে এসে পৌঁছাল, যেখানে রহস্যময় কমল ফুল ঝলমল করছিল। পুকুরটি অন্য যে কোনো সাধারণ পুকুরের চেয়ে আলাদা ছিল। নীল ও গোলাপি রঙের কমল ফুলেরা মৃদু আলো ছড়াচ্ছিল, আর তাদের পাপড়িগুলো খুলে বন্ধ হচ্ছিল, যেন তারা কোনো গোপন কথা বলছে। উষারানী কাছে এগিয়ে যেতেই হঠাৎ এক কোমল কণ্ঠ ভেসে এলো, স্বাগতম, রাজকুমারী উষারানী। আমরা তোমার অপেক্ষায় ছিলাম। সে চমকে উঠে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই পুকুরের জলের মধ্যে থেকে এক উজ্জ্বল রূপসী পরী বেরিয়ে এলো। তার রূপ ছিল অপূর্ব, রূপালী ও নীল পোশাকে আবৃত, আর তার ডানা হীরের মতো ঝলমল করছিল। পরীটি বলল, আমি লিরিয়েল, গোপন পদ্মপুকুরের রক্ষক। এই পুকুরের মধ্যে এক অদ্ভুত জাদু লুকিয়ে আছে, কিন্তু এর সঙ্গে এক মহাগোপন রহস্য জড়িত। উষারানীর হৃদয় কৌতূহলে ভরে উঠল। সে উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি রহস্য? বলো আমাকে। লিরিয়েল মৃদু হেসে বলল, অনেক যুগ আগে চন্দ্রদেবী এই পুকুর সৃষ্টি করেছিলেন এক গোপন রত্ন রক্ষা করার জন্য, যার নাম পদ্ম ক্রিস্টাল। এটি রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পারে, কিন্তু যদি তা কোনো দুষ্ট শক্তির হাতে পড়ে, তবে সমস্ত রাজ্যে অন্ধকার নেমে আসবে। এখন এক দুষ্ট জাদুকর, যার নাম জোরভান, এই শক্তি দখল করতে চায়। কেবল একজন নিখুঁত হৃদয়ের মানুষই তাকে আটকাতে পারে, আর সে মানুষটি তুমি। রাজকুমারী বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু আমি কিভাবে এটাকে রক্ষা করব? আমি তো শুধুই এক রাজকুমারী। লিরিয়েল এক উজ্জ্বল পদ্মফুল তুলে উষারানীর হাতে দিল। পুকুর তোমাকে বেছে নিয়েছে। এর সত্যিকারের শক্তি জাগ্রত করতে হলে তোমাকে অরণ্যের মধ্যে লুকিয়ে থাকা 3টি জাদুকরী চাবি খুঁজে বের করতে হবে। প্রতিটি চাবি এক একটি রহস্যময় জীবের কাছে আছে, যারা তোমার সাহস, দয়া ও জ্ঞান পরীক্ষা করবে। উষারানী দৃঢ় কণ্ঠে বলল, আমি যা করতেই হোক, রাজ্যকে রক্ষা করব। এভাবেই শুরু হলো তার এক অভূতপূর্ব জাদুকরী অভিযান, যেখানে সে রহস্যময় প্রাণীদের মুখোমুখি হবে, নানা চ্যালেঞ্জ পার করবে, আর নিজের মধ্যে লুকিয়ে থাকা সত্যিকারের শক্তি আবিষ্কার করবে, যা রাজ্যকে আসন্ন অন্ধকার থেকে রক্ষা করতে পারে।